আজকে ট্রেডিংয়ের যে ব্যাপারটা হয়ে দাঁড়াইছে আমার একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে, আমি পুরো একটু হতাশ হয়ে গেছিলাম। সকালবেলা আপনাদের অ্যানালাইসিস দিছি, অ্যানালাইসিস অনুযায়ী সব কিছু চলতেছিল, বাট যে হিসাবটা দেখলাম যে ইউএসডি আরও স্ট্রং হতে পারে, গোল্ড আরও নিচের দিকে নামতে পারে, সেই হিসাবে আমার টোটাল 6টা এন্ট্রি উপরেই দেখতে পারতেছেন। এই 6টা এন্ট্রি আমি লস নিয়ে বের হয়ে যাই। বের হওয়ার পর আমার মাথায় ধরে যে এটাকে আমাকে রিকভারি দিতে হবে, যদিও আমি শুক্রবারের ট্রেড নিতে চাই না এবং সবাইকে মানা করি শুক্রবারের ট্রেড নেবেন না, দিনটা খুবই খারাপ। এই দিনটা আসলে কী হবে মার্কেটের এটা বোঝা যায় না। তারপর রিস্ক নিয়ে ট্রেড শুরু করি, কিছুটা রিকভারি আসার পরও পরবর্তীতে আবার একটাও ভুল করে ফেলাই। যদিও মার্কেটটা ইউএসডি স্ট্রং হয়েছিল এবং ওই আগের পর্যায়ে গেছিলো যেখান থেকে এন্ট্রি নিছিলাম, বাট তারপরে আমার মনের মধ্যে খুটুর করার কারণে আমি ছেড়ে দিতে বাধ্য হই। এই জিনিসটা চলে আসে, সাইকোলজিক্যাল যে ব্যাপারগুলো আছে, আপনি অনেক কিছু জানা সত্ত্বেও মাঝে মধ্যে এমন বেকুবের মতন কাজ করবেন যে বলার বাহিরে। তা সেই প্রেক্ষাপটে বা সেই রকমের অবস্থায় মাঝে মধ্যে আমি নিজেই পড়ে যাই। এবং যখন চার্টে থাকবেন, একটা না চার্ট দেখবেন, চার্ট অবজার্ভ করে আপনি স্কাল্পিং করতে থাকবেন, তখন এই ধরনের সমস্যাগুলো বেশি হয়ে থাকে। আর যারা মূলত ট্রেড দিয়ে বের হয়ে যান বা স্টপ লস টেক প্রফিট দিয়ে বের হয়ে যান, তাদের কিন্তু এই সমস্যাগুলো ক্রিয়েট হয় না বা অতটা টেনশন হয় না। তো যাই হোক, রিকভারির আশায় আমি হাই রিস্ক নিয়ে মার্কেটে ট্রেডিং শুরু করি আজকে, এবং হিউজ লেভারেজ বাড়ায় দিয়ে হিউজ পরিমাণে আমি আজকে লট সাইজ দিয়ে ট্রেড নিছি। এবং শেষের দিকে দেখতেই পারতেছেন, ওভারঅল দিন শেষে আমার $613 প্রফিট হয়েছে লস রিকভারি দেওয়ার পর। তো লসটা নেওয়া হয়েছে দেখেন 500, 400, 5, 4, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 প্লাস। তো 17 প্লাস লস নেওয়ার পর তারপর সেটাকে রিকভারি দিয়ে দেন এই পর্যায়ে নিয়ে আসা হয়েছে। তো এখানে যে জিনিসগুলো, আমার যে লট সাইজ বা যে প্রথমেই যে বোকামিটা ছিল, এখানে আমি যে লটের ট্রেডগুলো নিছিলাম গোল্ডের ক্ষেত্রে, ওই লটে যদি আমি না নিতাম তাহলে কিন্তু আমি আমার ট্রেডগুলো আরও ধরে রাখতে পারতাম এবং একটা পর্যায়ে আমি প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারতাম আমি ড্রডাউন মেনটেন করে। কিন্তু আমার লট সাইজ বেশি হওয়ার কারণে আমি কিন্তু এই ট্রেডগুলো ধরে রাখতে পারি না এবং আমাকে এইগুলো ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে বা আমি বাধ্য হয়েছি, কারণ অ্যাকাউন্ট তো কেউ জিরো করতে চায় না। তো ড্রডাউন বেড়ে গেল, লস নিলাম। যে কয়টা আমি এন্ট্রি নিই, আমার এন্ট্রির মধ্যে 85%-এর উপর প্রফিট থাকে, কারণ আমি লস নিয়ে বের হইতে চাই না, কখনোই না। তো এই একটা ঘাওড়ান্তি আমার মধ্যে আছে। বাট যে জিনিসটা লস নিয়ে যদি আপনি বের হয়ে যান, সেটার রিকভারি দেওয়ার পসিবিলিটি আছে, এবং লট সাইজটা যদি কম হয় তাহলে দেখা যায় আপনি লং টাইমের জন্য ট্রেডটা ধরে রাখতে পারতেছেন। তো এই বিষয়গুলো চলে আসে, এই সব বিষয়গুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে এই মার্কেট থেকে হিউজ প্রফিট আপনি বের করে নিয়ে আসতে পারবেন। কিন্তু দেখা যাবে যে আপনি যদি চার্টের সামনে থাকেন বা চার্টের মধ্যে বৈশাই আছেন, যেমন আমার মতন, আপনি যদি সারাদিন চার্ট অবজারভেশন করতে থাকেন তাহলে কিন্তু মনে চাইবে যে একটা সেল দিই, একটা বাই দিই, এখান থেকে মার্কেট উঠবে বা এখান থেকে নামার সম্ভাবনা আছে। যে স্ট্র্যাটেজি করছেন সেই স্ট্র্যাটেজির বাইরে চলে যাবেন। তো এখানে কয়েকটা জিনিস বলার জন্যই এই ভিডিওটা মেক করা এবং আপনাদের সলভ করানো, দেখানো। সেটা ফার্স্ট অফ অল, লট সাইজ কমিয়ে ট্রেড করুন। দ্বিতীয়, স্টপ লস টেক প্রফিট একটা নির্দিষ্ট গণ্ডিতে রেখে মার্কেট থেকে বের হয়ে যান, ওই দিনের জন্য আর ঢুকেন না। সন্ধ্যার পরে বা একটা নির্দিষ্ট টাইমের পরে আপনি দেখেন, বা আপনি যে অ্যাকাউন্ট থেকে ট্রেড দিতেছেন সেই অ্যাকাউন্টটা দেখবেন না, শুধুমাত্র অন্য আর একটা লগ ইন করে চার্টটা দেখবেন যে চার্টে কোন অবস্থানে আছেন, এবং ওখানে আপনি মার্ক করে রাখতে পারেন যে এই অবস্থানে গেলে আমি মার্কেটে ঢুকে আমি ক্লোজ করব বা করতে পারি। দ্বিতীয়ত যখনই আপনি ট্রেড নিতেছেন ওই সারাদিনের জন্যই নেবেন, ওই যে কিছুক্ষণ পরপর ঢুকবেন বের হবেন, এরকমের যদি আপনি করেন তাহলে দেখা যায় লস নেবার মন মানসিকতা, যেমন আমাদের যে সমস্যাগুলো হয়ে থাকে, আমরা লং টাইম লস ধরে রাখি কিন্তু লং টাইমে কিন্তু প্রফিটটা ধরে রাখি না, এটা আমার ক্ষেত্রেও।
তো এইগুলো পরিহার করতে পারবেন। দ্যাটস মিন হচ্ছে সোজা কথা, আপনার ব্যালেন্স অনুযায়ী মানি ম্যানেজমেন্ট করে আপনি ছোট লটে ট্রেড নেন, সেই ক্ষেত্রে দেখা যাবে 1টা 2টা 3টা 4টা 5টা ট্রেড নিতে পারতেছেন বা 6টা ট্রেড নিতে পারতেছেন। কিন্তু আপনি যখন লট সাইজ বাড়ায় দিচ্ছেন তখন কিন্তু ওই যখন মার্কেট বিপরীতে চলে যাবে তখন আপনার অ্যাকাউন্ট বাঁচানোর জন্য আপনি কি করতেছেন, আপনি আপনার অ্যাকাউন্টটাকে ছেড়ে দিচ্ছেন, মানে আপনি যে ট্রেডগুলো নিচ্ছেন সেগুলো ছেড়ে দিচ্ছেন, সেগুলো লস হয়ে যাচ্ছে। তাহলে ওই যে 3-4 দিন ধরে রাখছেন, এটা কিন্তু আপনার টোটালটাই লস হয়ে গেলো ওই 3-4 দিনের জন্য। আবার রিকভারি দিতে সময় লাগতেছে। যেমন আমি আজকে রিকভারি দিচ্ছি, এটা উড়াধুরা একটা রিকভারি হয়েছে, সত্য কথা যেটা। বাট এরকমের দিতে গেলে কিন্তু অ্যাকাউন্টে জিরো হওয়ারও পসিবিলিটি থাকে, কারণ আমি যেভাবে ট্রেড করছি বা যে পরিমাণ লট সাইজ নিছি, এটা কিন্তু মানে ভালো বলবো না আমি, এটা টোটালি খারাপ একটা দিক, এবং এটা না করাই হচ্ছে সবচাইতে ভালো হবে আপনাদের জন্য। তো এই বিষয়গুলো এবং এই কথাগুলো বলার জন্যই হচ্ছে মূলত এই ভিডিওটা করা। সো নিজের অভিজ্ঞতা থেকেই কিন্তু আপনাদের ভিডিওগুলো দিতেছি, মেক করতেছি। তো এইসব দিক যদি আপনারা একটু কন্ট্রোল করে চলেন তাহলে আশা করি এই সেক্টর থেকে কেউই লস করবেন না। যদিও বলা হয় যে 95%-এর উপর লুজার, শুধুমাত্র লুজার এই কারণেই, আর কোনো কারণ নেই। কারণ এইসব মার্কেট থেকে আপনার যদি শান্তভাবে আপনি সিস্টেম ফলো করে ট্রেড করেন, হিউজ প্রফিট করার পসিবিলিটি আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটার জন্যই হচ্ছে ভিডিওটা দেওয়া। এই আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।